আসসালামু আলাইকুম। মালয়েশিয়াতে নারী কর্মীদের কাছে এই যে একটা চক্র বের হয়েছিল, মানে মালয়েশিয়াতে নারী কর্মী নিয়ে আসবে তারা এসে কর্ম দিবে মানে কাজ দেবে। আসলে কি মালয়েশিয়াতে নারী কর্মীদের কোনো কাজ আছে? আজকের এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ জানতে পারবেন মালয়েশিয়াতে নারীদের কি, কি কাজ রয়েছে। তো দেখুন মালয়েশিয়াতে সর্বপ্রথম নারীরা কোনভাবে আসতে পারবে? মালয়েশিয়াতে নারীদের আসার সিস্টেম হচ্ছে ট্যুরিস্ট বিষয়ে তারা আসতে পারবে, স্টুডেন্ট বিষয়ে আসতে পারবে এবং ফ্যামিলি বিষয়ে আসতে পারবে। এই যে ৩-৪ টা ক্যাটেগরির বিষয় বললাম, এগুলোতে আসতে পারবে। তাছাড়া কর্মী হিসেবে মালয়েশিয়াতে আসা সম্ভব নয়। স্টুডেন্ট ভিসায় এসে আপনি জব করতে পারবেন পার্ট টাইম, বা আপনি যদি মালয়েশিয়াতে সেটেল হয়ে যেতে পারেন তাহলে ফুল টাইম কাজ করতে পারবেন। ফ্যামিলি ভিসায় এসে আপনি কোম্পানিতে চাকরি করতে পারবেন। মানে ফ্যামিলি আপনার মালয়েশিয়া থাকে এমন একটা সিস্টেম বা সিচুয়েশন থাকতে হবে আপনার। কিন্তু নারীদের মালয়েশিয়াতে বিশেষ করে সাধারণ ওয়ার্কার, জেনারেল ওয়ার্কার হিসাবে মালয়েশিয়া নারীদের কোনো মানে আসার কোনো সিস্টেম নাই বা ওয়ে নাই। বাংলাদেশ হাইকমিশন একটা বিজ্ঞপ্তিতে প্রকাশ করেছে যে নারীদের কোনো দালাল চক্র যদি মালয়েশিয়াতে নিয়ে আসতেছে আপনারা আসবেন না, আসলে বিপদে পড়ে যাবেন। এটা করে 100% আপনাদেরকে নিয়ে আসতে পারবে খুব সহজে, অল্প টাকার মধ্যেই নিয়ে আসবে, কিন্তু আপনারা বিপদে পড়ে যাবেন। ভুলেও নারীরা আসবেন না। বিশেষ করে এই ভিডিওটা যারা প্রবাসী ভাইরা দেখতেছেন, আপনাদের পরিচিত অথবা আশেপাশে সবাইকে সতর্ক করার চেষ্টা করবেন। মানে মালয়েশিয়াতে নারী কর্মী যাতে বিশেষ করে না আসে অর্কার বিষয়। আসলে যারা মালয়েশিয়াতে আমরা যারা আছি, আপনি যে আমার ভিডিওটা দেখতেছেন, আপনারা তো মালয়েশিয়াতে আছেন বা বাংলাদেশ থেকে যারা দেখতেছেন, মালয়েশিয়াতে বিশেষ করে যারা আছে তারা কিন্তু সবকিছুই জানে মালয়েশিয়ার সম্বন্ধে। মালয়েশিয়াতে কিরকম হয়। তো একটি কথা যে মালয়েশিয়াতে ভুলেও নারীরা আসবেন না। সৌদি আরবে তো জানেন নারীদের কিভাবে নির্যাতন করা হয়। মালয়েশিয়াতে যদিও এভাবে করা না হয়, কিন্তু আপনাকে দিয়ে বিজনেস করবে, ব্যবসা করবে। তো আপনি এসে বিপদে পড়ে যাবেন। যে কোনো নারীই হোক, অল্প টাকার মাধ্যমে আপনাকে নিয়ে আসবে, এমনকি ফ্রিতেও নিয়ে আসতে পারে। আর এনে আপনাকে বিভিন্ন জায়গায় ভাড়া দিয়ে দিবে বা আপনাকে চালান করে দিবে কোথাও, এবং আপনি সেখানে ১ মাসের বেশিও বৈধ অবস্থায় থাকতে পারবেন না। মানে ১ মাস পরেই আপনি অবৈধ হয়ে যাবেন 100%, অথবা আপনাকে আরেক মাস সময় বৈধ অবস্থায় রাখতে পারে। এর বেশি তারা বৈধ অবস্থায় রাখতে পারবে না কোনোভাবেই। যেহেতু মালয়েশিয়াতে নারী কর্মীদের কি, কি কাজ রয়েছে এই সম্বন্ধে আমি ভিডিওটা করছি। তো আমি আপনাদেরকে বলেই দিলাম যে মালয়েশিয়াতে নারীদের কোনো কর্ম নেই, মানে জেনারেল ওয়ার্কার হিসাবে। অন্য ক্যাটাগরিতে রয়েছি, কিন্তু জেনারেল ওয়ার্কার হিসেবে যেরকম আমরা এসেছি কলিং বিষয় বা কলিং বিষয়ে নারীদেরকে নিয়ে আসা, এরকম কোনো কাজ নেই। তো আপনারা যারা নারীরা এই ভিডিওটা দেখবেন, ভুলেও মালয়েশিয়াতে কর্মী হিসাবে ওয়ার্কার বিষয় আসবেন না। আপনি যদি আপনার হাসব্যান্ড থাকে তাহলে আসতে পারেন। স্টুডেন্ট বিষয় পড়াশোনা করতে আসছেন, আসতে পারেন। এবং ফ্যামিলি বিষয় যদি আত্মীয়স্বজন থেকে থাকে, যারা মালয়েশিয়াতে ফ্যামিলি বিষয় থাকে তাদের তো উপরে মানে উপরের র্যাঙ্কের লোক, তারা যাদেরকে নিয়ে আসবে উপরের র্যাঙ্কের লোকদেরকে নিয়ে আসবে। তারা এসে ইচ্ছা করলে অনেক কিছু করতে পারবে, এটা তাদের স্বাধীনতা রয়েছে। আর তাছাড়া কর্মী হিসাবে আসার কোনো যুক্তি আসে না নারীদের। তারপরও আপনি যদি মনে করেন যে আমি যাবো মালয়েশিয়াতে, আমাকে ফ্রিতে নিয়ে যাচ্ছে, তাহলে তো কিছু করার নাই, আপনি আসেন। আপনার জন্য মালয়েশিয়া অপেক্ষা করতেছে, আপনি আসতে পারেন নিশ্চিন্তে। যদি আপনি মনে করেন যে আমাকে ফ্রিতে নিয়ে যাচ্ছে, কোনো টাকা পয়সা লাগতেছে না, অল্প টাকার মধ্যে চলে যাচ্ছি, এরকম মনে করে থাকলে আসতে পারে। আসলে পরে টেলারা বুঝবেন, তার আগে বুঝবেন না। যারা নারী কর্মী নিয়ে আসতেছেন, মানে আপনারা বলে এই কাজ করেন না। বিশেষ করে যারা দালাল রয়েছে তাদেরকে এই কথাটা বলতেছি। আর প্রবাসী ভাইদের উদ্দেশ্য হচ্ছে, আপনারা যারাই নারী কর্মী আসতে চাই, আপনাদের আত্মীয় স্বজন অথবা পাড়া প্রতিবেশী যারাই থাকে, তাদেরকে অবশ্যই নিষেধ করবেন না আসার জন্য। সবাই তো মালয়েশিয়ার পরিস্থিতি সম্পর্কে অবগত আছে, যারা মালয়েশিয়াতে বেশি থাকে।